প্রশ্নের উত্তর দিন, তারপর দেবো। আপনারা কর্মীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন না? আমার মনে হয় ভালো চোখ দেখিয়ে চশমা দেখানো উচিত। কর্মীরা একদিকে আর ভাইপো আর একদিকে, আর ভাইপোর কিছু পেড লোক একদিকে, দু একজন এখনো পড়ে আছে ওদিকে, দুদিন পর চলে আসে। চেয়ার ফাঁকা ফাঁকা দেখিয়ে এসব উল্টো কথা বলে লাভ নেই। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন করেছে পার্টি ফান্ড দিয়ে বিমান কেনা হবে না পার্টি ফান্ড দিয়ে শহীদের পরিবারে টাকা যাবে, আগে অভিষেক ব্যানার্জি এই প্রশ্নের উত্তর। তারপর চেয়ার ফাঁকা, টেবিল ফাঁকা, জেলখানা ফাঁকা, হ্যাঁ, শান্তিনিকেতন বিল্ডিং ফাঁকা, ওই যে হেলদিরামের উপরে অফিসটা আছে না ক্যামাক স্ট্রিটে, ওইটা ফাঁকা, না কালীঘাট ফাঁকা, সেটা বলুন। একদম একদম বলছিলেন 15 বছর পরে মনে পড়লো আপনাদের যে শহীদদের টাকা দিতে হবে। 15 বছর পর আপনার 15 বছর পর দলের ক্ষমতা আমরা পেয়েছি, তাই 15তম বছরই করেছি। যদি প্রথম বছরে পেতাম তাহলে প্রথম বছরেই করতাম। এবছর যদি বিধানসভা তৃণমূল কংগ্রেস মানে ক্ষমতা থাকতো তাহলে এই দাবি করতেন কি? এবছর যদি তৃণমূল কংগ্রেস জিততো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে চিড়িয়াখানা করে সব ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরতে পারতো? তারা এই ডান দিকটায় ঢুকতে পারতো তো? পুলিশ তাদের ঢুকতে দিত তো? আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা জড়িয়ে ধরছে, তারা সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 32টা কনভয় পার করে ঢুকতে পারতো তো? আগে তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর দিন, তারপর দেবো। যারা লিডারশিপে আছে তারা যে চলাবে আমরা চলবো। আমরা এখানে নেতাদের দেখলাম, কর্মীদের দেখতে পেলাম না সেইভাবে। না, কর্মীরা তো এখন ম্যাক্সিমাম তো কর্মীরা এসেছিল, আমরা তো জেনারেল পাবলিককে নিয়ে আসিনি কর্মীগুলো। হ্যাঁ, না, চেয়ার ফাঁকাটা পরে হয়েছে যখন মিটিং শেষ হয়ে গেল, শেষ হওয়ার আগে অনেক লোক ছিল। আজকে কি নাম যে শহীদ পরিবার আমাদের মঞ্চতে ছিল, তারা অন্য মঞ্চতে ছিল না। তার প্রমাণ হচ্ছে কি আজকে আমরাই শহীদের জন্য আজকে আমরা তাদের সঙ্গে আছি, সেই জন্য তাদের পাশে আছি, সেই জন্য তারা আমাদের সঙ্গে আছে। শুনুন না, আমাদের এখানে ভিড় ছিল, কর্মীদের ভিড় সব জায়গায় ছিল। না না, কোনো ভয়। শুনুন, মিটিংটা যদি একটার সময় আরম্ভ হয়, 12:30টার সময় আপনি যদি ছবি তুলেন ফাঁকা দেখাবে, লোক তো ভর্তি ছিল, লাস্ট পর্যন্ত ছিল। এটা আপনারা ভুল বলছেন। আমি একলাই তো কিনাম যে অর্ধেক লোক তুলিয়ে এসেছিলাম, বুঝলেন তো? সেটা কথা না, কথা হচ্ছে আমরা সব মিলিত হয়ে আজকে লোক উপজে গেছিল, ট্রাফিক হ্যাম্পার হচ্ছিল, আমি এটাও দেখলাম। সেটা আপনারা বোধহয় আপনারা দেখেননি। কে বলছে? যদি আমরা চোর থাকি, তাহলে চোরের সর্দার কে হবে? তাহলে চোর তৈরি করলো কে? আজকে আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, ইডি আমাদের বিরুদ্ধে নেই, আমাদের বিরুদ্ধে সিআইডি নেই, আমাদের বিরুদ্ধে পিছনে পুলিশ নেই। কিন্তু একটা প্রশ্ন তো উঠছে যে আজকে উনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা তার মন্ত্রিসভায় ছিলাম, কণ্ঠরোধ উনি করতেন। আর চ্যাটার্জি কমিশনে যে রিপোর্টটা এসেছিল, তিনি কেন প্রকাশ্য করলেন? কী ভয়ে? কী ভয়ে? আজকে শহীদরা সেই উত্তরটা চায়, দিদির কাছ থেকে উত্তরটা চায় যে আপনি আমাদের কি নাম যে শহীদ মঞ্চতে ডাকতেন, আর যে যার জন্যে আমাদের পরিবার মানুষ হারালো, আমাদের পরিবারের লোক হারালো, সেই মানুষটাকে আপনি মন্ত্রী করে দিলেন। আজকে সেই প্রশ্নটা তুলছে, এর উত্তরটা কী দেবেন? যে আমাদের শহীদদের পাশে আপনারা কীভাবে দাঁড়ালেন? আমরা তো বললাম, আজকে আমাদের আইএলওপি বলে দিয়েছে যে আমরা 10,000 টাকা করে মাসে দেব। আপনারা দেখেছেন আগে শহীদ পরিবার আসতো, তাদের কিন্তু পিছনে বসানো হতো। আজকে আমরা সম্মান দিয়ে সামনে রোতে একদম বসিয়েছি। শহীদ পরিবার কোনো কথা বললো না, তারা বললো আমাদের টাকা দিয়ে নিয়ে এসছে, অনেকেই বলে গেছে, কোনো কথা বলতে না, ও আপনাদের এটা মন্তব্য। আমরা কোনো টাকা দিয়ে আনিনি, আর যদি টাকা দিয়ে আনতাম তাহলে আমরা কিরকম ওদের বলতাম, লাস্ট পর্যন্ত আমাদের ফেভারে কথা বললো, এসব বলতাম। আমরা শহীদ পরিবারকে, তারা স্বইচ্ছে এসেছে, আমরা ডেকেছি, এসেছে, এবং তারা ছিল যখন যেতে চেয়েছে চলে গেছে, আমরা কিন্তু তাদের জোর করে রুখিনি। আর যেটা আপনারা বলছেন এই নতুন গল্প আপনারা তৈরি করেছেন টাকা দিয়ে শহীদ পরিবার যদি বিক্রি হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির কাছে আর আগের তৃণমূল কাছে অনেক টাকা ছিল, তারা কিনে রাখতে। দেখেছেন রাজঘাটেও হচ্ছে, কংগ্রেসও করছে, ভালো তো, শহীদদের স্মৃতি তর্পণ হচ্ছে, ভালোই। তবে যা ওই মঞ্চ থেকে বলছেন, আমার মনে হয় একটু শান্ত হয়ে, দিদি খুব কীভাবে অশান্ত হয়ে আছেন। আমরা জানি সত্যের জন্য সব ত্যাগ করা যায়, এটাই তো উনি শিখিয়েছিলেন। তাহলে সত্য উদ্ঘাটিত হলো না কেন? দিদি গদ্দার বলছেন আমাদের। আমি শুনলাম একটু আগে একটা রিপোর্টার আমায় বললেন যে যারা চলে গেছে তাদেরকে আর ফেরাবো না। দিদির আমি বলবো শান্ত হতে,
শান্ত হয়ে ভাবতে, আজকের মঞ্চে কারা ছিল দিদি, কারা ছিল? দু একজন হয়তো নতুন এসছে, আপনি তাদের এনেছেন, তারা ছিল, বাকি কারা ছিল? আপনার তো সেই পুরনো কর্মী, আপনি যেদিন রাজনীতি করছেন, যুব কংগ্রেস করছেন, আপনার সঙ্গীরা সেই 93 যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, যারা আপনার সঙ্গে হাঁটছিল, মার খেয়েছিল, তারা ছিল আমাদের মঞ্চে। সর্বোপরি শহীদ পরিবার ছিল। দিদি কেন ভুল করছেন? সত্যের জন্য ত্যাগ করুন, সত্যকে ত্যাগ করবেন না দিদি। আমি বললাম তো দিদি, শান্ত হতে। দিদির মাথা কাজ করছে না বলতে, দিদিকে শান্ত হতে। দিদি আমাদের প্রণম্য, দিদি আমাদের শ্রদ্ধেয়, দিদির নেতৃত্বেই এই 93 আন্দোলন, এটা অস্বীকার করার জায়গা নেই। দিদি কংগ্রেসের, যুব কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব ছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। এখানেও যারা ছিল তারাও দিদির দুর্দিনের কর্মী, দিদির সঙ্গে লড়াইয়ের সাথী। এত তাড়াতাড়ি সবাইকে ভুলে যাবেন না দিদি। বলছিলাম 15 বছর পরে মনে পড়লো 15 বছর পরে মনে পড়লো শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। মূলত কি তৃণমূল কংগ্রেস ক্ষমতা যে কমিশন রিপোর্টটা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করেছেন, তার উত্তর আগে দিন। আপনারা কি ভাবতে পেরেছিলেন এরকম একটা হবে? না, আমরা তো মানে কল্পনাই আনিনি। অনেক কমিশন হয়েছে, নন্দীগ্রাম হত্যা হয়েছিল, তার কেন রিপোর্ট এখনো নেই? লালগড় হয়েছিল, রিপোর্ট কেন নেই? সিপিএমের এত অত্যাচারে এত কিছু কমিশন তৈরি করা হয়েছিল, কেন নেই? কেন পাইনি? উত্তর কেন আসেনি? কেন রিপোর্ট পেশ হয়নি? আমি তো রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে অন্তত কমিশনের রিপোর্টটা কালকে বিধানসভা, আমি একজন বিধায়ক হিসেবে সেটা শুনলাম। আমি তো যেখান থেকে এসেছি, শহীদ পরিবার সেখানে আছে, খালেক মারা গেছিল, সেই তারা প্রশ্ন করছে। কেশপুর সিপিএমের শেষপুর, যারা রক্ত ঝরিয়ে শহীদ হয়ে দলটা তৈরি করলো, তাদের খুনিরা শাস্তি পাবে না? এই প্রশ্ন তো করছি, কেন দিদি ভুল করছেন? দিদিকে অসম্মান করার স্পর্ধা আমার নেই, আমি তা করব না। নিশ্চিতভাবে দিদির হাত ধরে এই জায়গায় পৌঁছলো। দিদি সত্য যা, তাকে উপলব্ধি করতে হবে, সত্য যা তার পাশে থাকতে হবে, সত্য তুলে ধরতে হবে, এটা অন্তত বলি। আমি বললাম, আবারও বলছি, মাথা খারাপ হয়ে গেছে বলবো না, দিদি অশান্ত আছেন। দিদি অশান্ত আছেন, কাকে ছাড়বেন, কাকে ধরবেন? আজকে ভারত তৃণমূলের 21 জুলাই শহীদ দিবস পালন হলো, কর্মীদের খুব একটা উৎসাহ দেখলাম, কি বলবেন? কর্মীরা বর্ষার জন্য এবং বিভিন্ন কারণবশত, যেহেতু একটি দল দুই রকম বলছে বলে তারা অনেকে মানে বিভ্রান্তি হয়েছে, ওই জন্যে আসতে পারেনি। কিন্তু এখানেও তো লোক খারাপ নয়, এখানেও তো লোক এসেছে। 15 বছরে তখন তো সরকার ছিল তৃণমূল সরকার, আমাদের সরকার, কিন্তু তারা তো সেইটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু কালকে হঠাৎ করে তো বিরোধী মানে বিজেপি সরকার, শুভেন্দুদা তো সেইটা নিয়ে বিধানসভায় তুলেছে যে তাদের কিছু দেওয়া হয়নি আজ পর্যন্ত, তাদের দেওয়া হোক এবং কমিশন দিয়ে তাদের পার্টির যে নিয়ম আছে তাকে ইনভেস্টিগেশন করা হোক। না, এটা তো মমতা ব্যানার্জি নিজেই করেনি। আজকে যদি 15 বছর আগে যদি এইটা করতেন, তাহলে আজকে এই জায়গায় আসতো না। তিনি কি মনীশ গুপ্তকে যে পুলিশ ছিলেন, তাকেও তো নিজের দলের নিয়ে এসেছিল। আজকে এই ঋতুপর্ত, একেও তো নিয়ে এসছে। সে তো দায়িত্ব আমাদের না, আমাদের কর্মীদের না, আমরা তৃণমূল করি। এই যে ঋতুপর্ত আজকে, সে তো সিপিএমের ছিল, তাকে নিয়ে এসছিল কে?